দেখছেন? তো দেখার পরে ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই, এই বুঝ নাই যে দরজা বন্ধ, আমি দৌড়াইলে কাজ হবো না, জানেন না? দৌড় দিছেন। এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করছেন, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা ছাড়তে পারেন না, ব্যবস্থা একটা করবেনই, যা করে আল্লাহ দিছেন দৌড়। বাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিছেন। জুলাইখাও পিছনে পিছনে যায়, পিছন দিয়ে থাবা মারছে জামাই পিছনে, একদম থাবার লগে জামা লেছে ছিঁড়া। দরজার সামনে যাওয়ার সাথে সাথেই দরজা খট করে খুলে গেছে। শুধু একটু বলে যান আমাকে এই দরজা খুলছেন কে? বাস এটা খালি মনে রাখেন, পরে এসে জয়েন দেবো সবগুলার ইনশাআল্লাহ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে খুলে যায়। সপ্তম দরজা খোলার সাথে সাথেই যায়া পড়ছে মিশরের গভর্নরের সামনে, আজিজে মিসর। বেটি জামাইয়ের সামনে পইরাই নগদে পল্টি মারছে। পল্টি বুঝেন তো না? হ্যাঁ, পল্টি মাইরা কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি বললি, দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। এটাকেই বলে হাসিনা স্টাইল। এই স্টাইলের নাম কি? আরো জোরে কও, এই স্টাইলের নাম কি? এটার ব্যাখ্যা হইল দোষ করে নিজে, চাপায়। এটা শিখছে শয়তান থেকে। কার থেকে? এটা মাথায় না, সবগুলোর জয়েন্ট আছে। এটা শিখছে কার থেকে? সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে। কি শয়তান কয়? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, কাদের কারণে তাড়াইছে? কেউ কেউ ধোকায় পড়ে গেছে, কেউ কেউ সহি জবাব দিচ্ছে। যাদের কারণে তাড়াইছেন মানে আদম আর হাওয়ার কারণে। শয়তান বুঝি সেজদায় পড়ে গেছে, অপরাধ করে নাই। শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের নিজের কারণে। কথা বলেন, দয় কয় যাদের কারণে, মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল। দোষ করছে নিজে, চাপাইছে আরেকজনের কান্দে। আমরা এর শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিছি হাসিনা স্টাইল। আসলে স্টাইলটা কার? শয়তানের। বলেন না আসলে স্টাইল কার? তো নাম দিলাম হাসিনা স্টাইল। নামের পরিবর্তন, জিনিস এক। জিনিস হ্যাঁ, বুঝালেন কথাবার্তা, সব ব্যাখ্যা দেওয়া যায় না। আচ্ছা বুঝলে ভালো। পোল্ট্রি মাইরাই কয় তোমার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? বাপরে বাপ, কি গরম বেটি। যত বড় অফিসার আছে বাহিরে দেখবেন মাস্তানি করে, ঘরে যায়া বিলাই, ওখানে বউয়ের শাসন চলে। জুলাইখা এই কথা বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত। বইলা শাস্তি বিবরণ নিজেই দিতেছেন। কই দুইটা শাস্তি একটা হওয়া উচিত। কি সেটা? ইল্লা আন ইউসজাদ, ওই ওরে আয়নাগরে ঢুকান। কোন জায়গায়? আর ওই সময় আয়নাগর কেমন আছে আমি কি জানি নাকি, কইছে জেলখানা আর কি, আমি আয়নাগর কইলাম। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগান। আজিজে মিসর তো পুরা বেকুফ হয়ে গেছে। এটা কি? উনি ইউসুফকেও চিনে আলাইহিস সালাম, নিজের বউরও তো কম চিনে না। কিন্তু এখন সামনাসামনি যখন কইছে বেরিয়ে, এখন কি করব? ইউসুফ খবর কি? তো হযরত ইউসুফ বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেরি করছে। এখন মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে বলেন কি, তুমি যে করো নাই, খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। কারবার দেখেন তো, দুনিয়ার আদালত, ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় যিনি বাদী, আসামি না। প্রমাণ কে দেয়?
যে দাবি করে সে প্রমাণ দেয়। আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দেয় বাদী। এখানে বাদী জুলাইখা অভিযোগ করছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। তা আপনারাই বলেন তো এখানে প্রমাণ কার দেওয়ার কথা? জোরে কোন? নিয়মে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মানা হইল না অনিয়ম হইল? কেন এই অনিয়মটা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আরে বুঝে আসছেনি কথা? বুঝেননি কিছু? তখন অনিয়মই নিয়ম হয়ে যায়। কথা বলেন, তখন অনিয়ম কি হয়ে যায়? নিয়ম হয়ে যায়। সুবহানাল্লাহ। জুলাইখার হযরতে ইউসুফের কাছে যখন প্রমাণ চাওয়া হয়েছে, হযরত ইউসুফ চিন্তা করে আমি এখন প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর জুলাইখা। জুলাইখা অভিযোগকারী, আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমরা মানুষ দুইজন, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। আমি যে আল্লাহকে ডেকেছি, প্রমাণের ব্যবস্থা আল্লাহই করবেন। চিন্তা করতেছেন কি করবে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট এক দুধের বাচ্চা, এখনো কথা বলার মতো বয়স হয় নাই, দুধ খায়। ওইটা ভেতর থেকে এমন কান্না শুরু করছে, ওয়া ওয়া ওয়া, যেন মেশিন একটা জায়গায় দিছে, কান্না আর থামে না। হয়তো এসব কাহিনী হয়েছে। আল্লাহ আমার সাক্ষী বাইর করছে, কয় সাক্ষী দিব ওই পিচ্ছি। জুলাইখা মনে মনে বলে কি, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতাম, বিষয়টা মীমাংসায় যাওয়া কঠিন ছিল। দলিল আমার কাছেও নাই, তোমার কাছেও নাই। অস্বীকার করলে বিষয়টা সংশয়ের মধ্যে চলে যেত। এখন পিচ্চিরে যে সাক্ষী বানাইছ, পিচ্চিরে আয়না ডাইকা জিজ্ঞেস করবে, রে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি করবে ওয়া, ইউসুফ না জুলাইখা? ওয়া, আরে একটা ক ওয়া। এমনই তো হওয়ার কথা, তাই না? আজিজে মিশরও চিন্তা করছে, ইউসুফ যেহেতু কইছে কাহিনী একটা আছে, নাইলে এই জায়গায় যদি বলতো আমরা কি বলতাম? ফাইজলামি করস না, এই পিচ্ছি কি সাক্ষী দিব রে, এই কথা বলতাম না? আরে কথা বলেন, বলতেন না? তুই আমার সাথে ইতলামি করস, আমার সাথে বিতলামি করস, বেটা এই পিচ্ছি সাক্ষী দিব। ফাইজলামির জায়গা বাস্তা আকাম করে এখন এলোমেলো পাগলামির ভাবলো লাগাই তো ধরে বাড়ি। কথা কন। কিন্তু আজিজে মিশর জানে ইউসুফ জানতেন মানুষ না। ইউসুফ যেহেতু বলেছে পিচ্ছি সাক্ষী দিবে, এর মধ্যে কাহিনী একটা আছে। পিচ্চিরে আনা হয়েছে পিচ্চিরে। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, এরে পিচ্ছি অপরাধ কে করছে রে? দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। পিচ্ছি যদি সরাসরি বলতো যে অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তাহলে ওরা বলার একটা সুযোগ পাইতো। ওই সময়ে জাদুবিদ্যার খুব চর্চা চলতেছিল। ওরা বলার একটা সুযোগ পাইতো যে ইউসুফ জাদু করে এই পিচ্চির মুখ দিয়া কথা বের করে ফেলছে। আল্লাহ কাহিনী ওইটা করার নাই। আল্লাহ এমন ভাবে ধরছেন, আমরা হইলে বলতাম আর কি ছাই দিয়া ধরছে, সুডার কোনো সুযোগ নাই। আল্লাহ পিচ্চির মুখ দিয়া কথা তো বের করছে, প্রমাণ সহ কথা বের করেছেন। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, ইউসুফের জামা চেক করে। কি চেক করতে কয়? জামা চেক করুন মানে দেখেন জামা চেক করেন। যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া, তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ অপরাধী, ইউসুফ হামলা চালাইছে। জুলাইখা নিজেকে রক্ষার জন্য, আত্মরক্ষার্থে ইউসুফরে যে ধাক্কা ধুক্কা দিয়েছে, সামনে দিয়া জামা ছিড়লেস। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া যে থাবা মারছিল, জামা টাইনা পেছন দিয়া ছিড়লিস। হায় আল্লাহ, এখন জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিড়া হয়েছে নি কেস ফিটিং। আজিজে মিশর জামা পেছন দিয়া ছিড়া দেখে কি বলতেছে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। জামা
পেছন দিয়ে ছিঁড়া দেখে আরে জুলাইখা তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক। আল্লাহ ইউসুফ রে কি কয়, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। আর বেডির কয় আস্তাগফিরি লিজাম্বিক, তুই তওবা কর, গুনাহ করছস, তওবা কর, দোষ করছস, নিজে চাপায়া দিছস আরেকজনের কান্দে। এখন আমরা কই তওবা কইরা যদি কয় যা করছি মাফ চাই আর জিন্দেগিতে করুম না, এইটা কইল ছাড়ার একটা রাস্তা তৈরি হবে। কখন? যদি কয় আর জিন্দেগিতে রাজনীতি করুম না, সাথে যারা যারা এই গণহত্যায় জড়িত ছিল এদেরও শাস্তি হবে, এই তিনটা শর্ত যদি মানে তো আমরা মাফ করতে রাজি আছি। আর নাইলে এই মাফ তুমি আগেও চাইছ। ওই যে গ্লিসারিন শহরের মধ্যে মাইকা কেমনে কেমনে কানছ, রেন্টুর বই বললে বোঝা যায় তুমি যে কত সুন্দর অভিনয় করতে পারো। আরে বলাবেন পড়ার দরকার নেই, এগুলো ওজন নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। আল্লাহু আকবার। এ দোস্ত চলেন আমরা পেছনের দিকে যাই। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? দরজা খুলছেন কে? বাচ্চার মুখ দিয়ে প্রমাণ সহ কথা বের করেছেন কে? কথা বলেন। কি জন্যে? আল্লাহ তার নবীকে বাঁচানোর জন্য এসব কিছু করেছেন। তার মানে নবীরা যে কোন নবী যে গুনাহ করেন নাই এর একটা মৌলিক কারণ, এবং এটাই আসল কারণ, সমস্ত নবীকে আল্লাহ নিজে বলেন না, আল্লাহ নিজে। কিন্তু প্রশ্ন হইল আল্লাহ কেন বাঁচাইছেন নবীদেরকে? এটা একটা সূক্ষ্ম ব্যাপার। বর্তমান সময়ের অনেক ফিতনা এই বিষয় না বুঝার কারণেই হয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রাসূল, এটা আমি আল্লাহ নিজের নির্বাচন। রাসূল নির্বাচন কার? জোরে কোন, জোরে কোন। এটা রাতের ভোটের নির্বাচন না, এই নির্বাচন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? কারণ নবীরা যদি গুনাহ করত তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, এরা দেখি গুনাহ করে। এই জন্য দোস্ত হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই না, কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ তোলে, কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে, রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তিনি কাজ ঠিক করেন নাই, নাউযুবিল্লাহ, তাহলে শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই, ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। এই বক্তব্য যে দিবে, এই চিন্তা যারা ধারণ করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে, আল্লাহর কসম একটাও হকপন্থী কেউ হইতে পারে না। সবগুলো বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে চলে গেছে। উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু? নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা আমরা করব না ইনশাআল্লাহ। বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ, বলেন ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে তাদের ব্যাপারেও জবান বন্ধ, সাহাবায়ে কেরাম। খবরদার, এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করব না, এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, নবী নিয়ে কথা বলবো না, সাহাবী নিয়ে কথা বলবো না, বলবো শুধু আমাদের বড়দেরকে নিয়ে, ফেসবুকে যাদেরকে নিয়ে লেখা যায় ওটা চালু থাকবে, তাই না? না লেহিস, ভালো করে লেহিস। মুশতাকুর নবী সাহেবের এই সমস্যা, আরিফ বিন হাবিব সাহেবের এই সমস্যা, হাসান জামিলের তো সমস্যার অভাব নাই, শাহেদ যাত্রাবাড়ির এই সমস্যা, মামুনুল হকের এই সমস্যা, চরণের হুজুরের এই সমস্যা। লিখতে থাক, লিখতে থাক। তুমি তো বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ জিব্রাইল, তো তুমি লিখবা না তো কে লিখবে? লিখতে থাকো, লিখতে থাকো। আরে যাদের সমালোচনা করছো প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রেখা ওই জায়গার একজন বিকল্প বাইর করো, করো ভাই। মামুনুল হকদের সমালোচনা করা যায়, কিন্তু এমন একজন আঙ্গুল তোলে বাতিলের বিরুদ্ধে চোখ রাঙ্গায়া কথা বলার মতো বিকল্প আরেকজন বের করো। চরমনের পীর সাহেবের সমালোচনা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হয়
এমন বিকল্প আরেকজন বের করো। শেখে যাত্রাবাড়ির সমালোচনা করা যায়, কিন্তু সারা ওলামার দায়িত্ব নেওয়ার মতো বিকল্প আরেকজন বের করো। আরে সমালোচনা করা যায়, কিন্তু বিকল্প বের করা যায় না। এই জন্য বলি আল্লাহর রাস্তে নিজের কলম গুটাও, হাত সামলাও, জবান সামলাও। আল্লাহর কসম, তোমার অনুসরণ যারা করবে, তোমার ছোটরা তোমার সমালোচনা করবে না। মনে রাখো, তোমাকে জুতা দিয়া পিটাবে, জুতা দিয়া পিটাবে। আল্লাহ হেফাজত করো। ওলামাদের ব্যাপারেও জবান বন্ধ ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। বলেন, আমার দিকে তাকান, আসলে তো দেখবেনই। অ্যাঙ্গেল থেকে দেখলে তো ভালো দেখা যায় না, সামনাসামনি দেখলে ভালো দেখা যায়, ঠিক না? মাশাআল্লাহ। হ্যাঁ, কই কিরে, তোরা কি জাতা দিতেছস নাকি? এতক্ষণ লাগে কেন আইতে? জুয়ান মানুষ কুটকুট করে আয় পড়বা, আমি না মোটা সোটা হাঁটতে পারি না। কি আপনি কোন কারামতি শিখছেন? আমারও তো জেমে পাইছে, আপনারা পায় নাই? এটা শায়েখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনছি আমরা অনেক, যে হযরত আসর করছেন ময়মনসিংহ, ইফতার করছেন সিলেট যাইয়া। কেমনে কি জানি না, এগুলো বললেও তো সমস্যা, তোরা এটি আবার ট্রোল করবি। আমরা আমাদের বড়দের কারামত গুলো বলতে ইতস্ত করি, কারণ জানি পোলাপানি অপেক্ষায় থাকে এগুলারে ক্রস দিয়া জাহাজগুবি বাপদাদার কিচ্ছা কাহিনী। আরে বেটা, আমগো এরকম বাপদাদা আছে তো কত নাই বেটা, তারা কবি করতে গা কিচ্ছা। আচ্ছা, খেয়াল করেন, মাওলানা যেহেতু চলে আসছে, আমি কথা আগাবো না খুব বেশি ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হায় আল্লাহ, বাজেও তো কম না। এই শ্রেণী কয়টা? বলেন বলেন। এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় কাজী মাপার সিস্টেমের মধ্যে এরা কই যাবে বিনা হিসাবে? এদের সাথে আরো একটা গ্রুপের কথা নবী আলাইহিস সালাম বলেছেন। আমি লম্বা হাদিসটা আনবো না, সংক্ষেপ করতেছি। নবী বলেছেন, এই উম্মতের 70,000ও বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার নবীকে। ওয়াদানি রব্বি, হাদিসের শব্দ, মুস্তাদ আহমদে আসছে। সিলসিলায়ে সহিহা ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহির যে হাদিস সংকলনের যে কিতাব, ওই কিতাবেও আসছে 1484 নম্বর ওনার হাদিসের সিরিয়াল। ওখানে আসছে আল্লাহ তাআলা এই উম্মতের কয় হাজার? 70,000কেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন। ইন্না লিল্লাহ পড়ানোর দরকার কেন? ও ভাই, 70,000 নিলে আমগো আসেনি ভাগে? কথা কয় না, আরে কথা বলে না। ভাগে পড়বো কোত্থেকে পড়বো? সাহাবী রয়ে গেছে না? সাহাবী কত? সাহাবী কত? কত? 1.5 লক্ষ। হ্যাঁ, 1.5 লক্ষ সাহাবী কইছে আপনার আন্দাজি। বুখারীর রিওয়ায়াতে আসছে, নবী আলাইহিস সালামের সাথে বিদায় হজে হজ করছেন 1.5 লক্ষ সাহাবী। হজ করছেন তো হজে কি গুড়া গাড়া যা আছে, আতুর লুলা কানা অসুস্থ বুড়া দূরের কাছের সব বুঝি কাছাই আয়া পড়ছিল? তো সাহাবী 1.5 লক্ষ করতে গইল, হজই তো করছেন 1.5 লক্ষ। কথাটা কি বুঝাইতে পারছি? কি এক মুখস্থ স্লোগান চলতেছে, 1.5 লক্ষ সাহাবী। কোনো হিসাব নাই ওই সময়, এরকম কোনো হিসাব করার ব্যবস্থা ছিল না। তবে বড়দের নানান মত আছে। আমাদের যাত্রাবাড়ির হজরত একদিন এক দর্শে বলেছিলেন যে অনুমান করা হয় বিভিন্ন সূত্রে 5 লক্ষ সাহাবী ছিলেন। কত কত কত? তো 5 লক্ষের মধ্যে 70,000 গেলে তো আরো রয়ে গেছে কত? 4,30,000। বেটা, আমার আর তোর সিরিয়াল আইব কর্তিকা? খালি আন্দাজে খালি সুবহানাল্লাহ পড়াল, ইন্না লিল্লাহি পড়া দরকার। আচ্ছা শুনেন, ডরেন না। নবী এই কথা বলে ঘরের ভিতরে গেছেন। আয়েশা দেখেন যে সাহাবীদের মধ্যে খালি এই কাম চলতেছে, রে 70 কে রে ভাই, কে বাদ যাইব, কে যাইব, খালি এই আলোচনা চল। কি আলোচনা করতেছ? ইয়া রাসূলুল্লাহ, 70 কই, কে কেমনে, কি বিষয়? তো নবী কিছু 70,000-এর কিছু গুণাগুণ বয়ান করছেন, যারা কারো কাছে খালি ঝাড়ফুঁকের জন্য যায় না, প্রয়োজন ছাড়া। ওই যে আগুনের ছেক দেয় না, আর ওই যে কুফা কুফা বলি না, কুফা কুলক্ষণে এগুলা বিশ্বাস করে না, এমন 70,000। এদের আলামত হলো এটা। এরপর নবী যেটা বলেছেন, পরে বোঝা গেল কি এই 70,000 যাবে না,
এই 70,000 হইল গ্রুপ লিডার। বলেন এইবার সুবহানাল্লাহ কোন? আরে জায়গা মতো সুবহানাল্লাহ কয় না, আরে এবার সুবহানাল্লাহ কোন জোরে? 70,000 কি কথা বলে না? 70,000 কি? প্রত্যেক গ্রুপ লিডার নিজে 70,000 রে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এইবার তো জোরে কবি সুবহানাল্লাহ। 70,000 পূরণ 70,000 49 কোটি। কত কত হয়? আরে কত হয়? এইবার দেখা যায় সাহাবী বাদ দিয়ে আরো কিছু লোক যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, হিসাবে আমল উঠাইও না, তাইলে আটকায় যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক গ্রুপ পাইলাম বিনা হিসাবে জান্নাত, ঠিক আছে? ঠিক আছে, যাদের এক পাল্লা খালি আরেক পাল্লা এনে কি এক পাল্লা দিয়া মাপা যায় না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে ঠিক তার উল্টা। ঠিক উল্টা কি? এক পাল্লায় গুনাহ আছে কিন্তু আরেক পাল্লা খালি নেকি নাই। আপনারাই বলেন মাপা যাবে? কেন যাবে না? ওই যে আগের পড়া মুখস্থ, বলেন কেন মাপা যাবে না? এক পাল্লা খালি থাকলে মাপা। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল আমি মাপবো না। এরা কারা? এরা সমস্ত কাফির। বলে সমস্ত কাফির, মুসলমান ছাড়া যা আছে সব কাফির। ইহুদিও কাফির, খ্রিস্টানও কাফির। ওই আহলে কিতাব বইলা এখন আর আহলে কিতাবের অস্তিত্ব নাই। যারা শেষ নবীকে মানে না তারা আহলে কিতাব হইতে পারে না। এই জন্য সমস্ত মুসলমান ছাড়া যা আছে সব কাফির। সব কাফির বিনা হিসাবে। কাফের ছাড়াও কিছু মানুষ আছে যারা আমার আপনার মতো এমন সুরতওয়ালাও হইতে পারে, মুসলমান নামধারীও হইতে পারে, কিন্তু দ্বীনি বিষয়ে এমন কোন বিশ্বাস লালন করে অথবা এমন কোন বক্তব্য দিয়ে দেয় বা দিয়েছে যেগুলোর দ্বারা ঈমান থেকে বের হয়ে গেছে, তাকে কি বলে? মুরতাদ। বলেন তাকে কি বলে? মুরতাদদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা কি? ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মুরতাদ তারাও বিনা হিসাবে। কথা বলেন। বাংলাদেশে দেখেন, ছোট্ট একটা কথা, মারো না 5 মিনিট বয়ান কম করে, জীবনে কত বয়ানই করছেন। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন বড় দামি। দেখো মুরতাদ সাহাবী যুগেও হইতো, এই যুগেও হয়। আসওয়াদ আনাসি, মুসাইলিমাতুল কাজ্জাব, এদেরকে যারা নবী মেনেছে তারাও মুরতাদ, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারাও মুরতাদ। মুরতাদ ওই যুগেও হয়েছে, এই যুগেও হয়। শেখ আবুল হাসান আল নদভী বলেন পার্থক্য কি? বলে পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি মুরতাদ, তাদের সমাজও জানতো আমি মুরতাদ, কিন্তু এই যুগে যারা মুরতাদ হয় তারা নিজেও জানে না আমি মুরতাদ, তাদের অনুসারী যারা সমাজ তারাও জানে না। কারণ তারা তো জানে তিনি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, তারা তো জানে ঘুমের থেকে ওইটাই খালি জায়নামাজ খোঁজে। আরে কথা বলে, কিন্তু স্পষ্ট কথা আমাদের, দাড়ি নিয়ে যদি কেউ কটূক্তি করে, আরে ভাই তুমি দাড়ি রাখো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। দাড়ি নিয়ে কটূক্তি করার সাথে সাথে সে মুরতাদ। টুপি নিয়ে তাচ্ছিল্য করবে, সে মুরতাদ। পর্দা করো না বোন, এটা তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইসলামের পর্দা বিধান নিয়ে তুমি কটূক্তি করবা, সাথে সাথে তুমি মুরতাদ। জিহাদি চেতনা তোমাকে লালন করতেই হবে, যাইতে পারো না, এটা তোমার ইমানি দুর্বলতা, ব্যর্থতা। আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু জিহাদকে সন্ত্রাস বইলা যদি শরীয়তের এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম সেও মুরতাদ। নামে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, যদি বলে আমি শরিয়া আইন চাই না, আল্লাহর কসম যে শরিয়া আইন চাইবে না তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তুমি শরিয়া আইন চাইলেও বাংলাদেশের শরিয়া আইন কায়েম হবে, তুমি না চাইলেও হবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কেন? তোমরা যেমন বিশ্বাস করো 2 + 2 4 হয়, আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে, আমাদের নবী বলেছেন। এই জন্য বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে, কাজী বাংলাদেশেও শরিয়া আইন চালু হবেই হবে ইনশাআল্লাহ। ভালোই ভালো, তুমিও আমার লগে যোগ দাও, নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবা। তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না, তোমরা ইসলামের অনেক কিছু করে ফেলছো। আরে না,
অ্যান্টি আওয়ামী লীগ হিসাবে মানুষের একটা বড় অংশের সাপোর্ট পাওয়া যাও, কিন্তু যদি ইসলামকে নিয়ে কোন রকমের এদিক ওদিক করো, ওলামায়ে কেরামকে নিয়ে যদি তাচ্ছিল্য করো, ওলামায়ে কেরামের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোন রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও, আল্লাহর কসম আওয়ামী লীগকে দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না, একটু দ্বিধা করা হবে না। এই জায়গায় স্পষ্ট কথা, এটা ঈমান কুফরের দ্বন্দ্ব, এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দোস্ত, কথা শেষ। কয় গ্রুপ হইল? কয় গ্রুপ? 2 গ্রুপ। আরে বলছি কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর রয়েছে কয় গ্রুপ? এই 2 গ্রুপ দুইটাই মুসলমান। 2 গ্রুপ দোনোটাই কি মুসলমান। যাদের নেকির পাল্লায়ও নেকি আছে,